আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ধরনের ছবি কিভাবে আপনারা ক্রিয়েট করবেন ঠিক সেই প্রসেসটাই দেখাতে চলেছি এভরিওয়ান। এই ছবিগুলা আসলে মূলত আপনারা যে ক্রিয়েট করবেন এটা কিন্তু অনেক কঠিন একটা পদ্ধতি। মনে করেন অনেকে অনেক সহজ একটা পদ্ধতি, আসলে সহজও না কঠিনও না। যারা জানে তাদের জন্য একদমই সহজ, ঠিক আছে, আর যারা জানে না তাদের জন্য অনেক কঠিন একটা পদ্ধতি। সো আমি এই পদ্ধতিটা আপনাদেরকে খুব সহজে দেখানোর চেষ্টা করব, খুব সহজে যাতে করতে পারেন ঠিক সেই প্রসেসটাই দেখাতে চলেছি। সবাই সাথে থাকুন। আপনারা মাথায় রাখবেন এটা, যে এই ভিডিওটা যদি কোনো একটা জায়গায় স্কিপ করেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। সো আপনাদেরকে প্রথমেই গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে নিতে হবে। সো এটাকে ইনস্টল করছি আমরা অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে ওপেন করলাম। সো এখান থেকে আমাদের মূলত কাজ হচ্ছে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো সেই অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করতে হয় সেটাই দেখাচ্ছি আপনাদেরকে। অ্যাপটি ওপেন হওয়ার সাথে সাথে এইরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে লগ ইনে প্রেস না করে রেজিস্টারে প্রেস করবেন। সো এখান থেকে আপনি চাইলে ইমেল দিয়েও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন অথবা ফোন নাম্বার দিয়েও করতে পারবেন। আমরা একটি ইমেল দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ক্রিয়েট করে। সো আমরা ইমেলটা টাইপ করছি। আমাদের ইমেলটা টাইপ করা কমপ্লিট। এখন আমরা নেক্সটে প্রেস করলাম। সো নেক্সটে প্রেস করার পর এখান থেকে বলতেছে যে ইউজার আইডিটা দিতে হবে, অর্থাৎ জিমেলের যে ইউজার আইডিটা সেটা দিতে হবে, মানে হচ্ছে ইউজার আইডির নামটা। অর্থাৎ আমার এখানে নাটক 5660@gmail.com এটা লিখে দেবো, জাস্ট 5660@gmail.com এটা না লিখে জাস্ট শুধুমাত্র 5660 দিয়ে ইউজার আইডিটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন, আপনার 8 ডিজিটের একটা পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউতে প্রেস করলে আপনার কিন্তু এখানে ডেট অফ বার্থ চাচ্ছে। সো এখান থেকে ডেট অফ বার্থটা আপনি দিয়ে দেবেন, আপনার ডেট অফ বার্থটা আপনি দিয়ে দেবেন। আমি আপনাদেরকে একটি বিষয় রিকোয়েস্ট করতেছি, আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি হিট দ্য সাবস্ক্রাইব বাটন। তারপর এখান থেকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে প্রেস করা মাত্রই কিন্তু আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাচ্ছে। তারপর আপনাদের সামনে এই রকম একটি ক্যাপচার আসতে পারে। সো এই ক্যাপচারটাকে ফিল আপ করে দেবেন। এখানে বলেছে যে একটি এনভায়রনমেন্ট মানে গাছের ছবি দেখাচ্ছে। সো এই গাছের ছবি যে জায়গায় আছে সেগুলোই আমি সিলেক্ট করে ভেরিফাই প্রেস করলাম। সো ভেরিফাই হয়ে গেল। সো ভেরিফাই হয়ে যাচ্ছে, একটু অপেক্ষা করতে হবে। অলরেডি ভেরিফাই হয়ে অ্যাকাউন্টটি হয়ে গেল। সো আমরা স্কিপে প্রেস করবো অথবা প্রোফাইলটা দিতে চাইলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। আমরা স্কিপে প্রেস করলাম, তারপর নেক্সটে প্রেস করতে হবে। তারপর এখান থেকে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই অ্যাপ থেকে ক্লোজ করে বাহির হয়ে চলে আসতে হবে। আমরা একদমই এই অ্যাপটাকে ক্লোজ করে বাহির হয়ে চলে আসলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ক্রমে চলে আসলাম। সো ক্রমে আসার পর এখান থেকে আমাদেরকে সার্চ করতে হবে, এই লেখাটা লিখে আমাদেরকে সার্চ করতে হবে। এটা লিখে সার্চ করার সাথে সাথেই কিন্তু একটি ওয়েবসাইট আপনি দেখতে পাবেন, প্রথমেই দেখতে পাবেন এই ওয়েবসাইটে আপনাদেরকে প্রেস করতে হবে। এখান থেকে জয়েন দ্য বেটা এখানে প্রেস করতে হবে, দেখতে পাচ্ছেন জয়েন দ্য বেটা প্রথমেই আছে, এটাতে ট্যাপ করবেন। ট্যাপ করা মাত্র আপনার অ্যাপ্লিকেশনে আপনাকে নিয়ে আসবে, যে অ্যাপ্লিকেশনটা আপনি ডাউনলোড করে অ্যাকাউন্ট করেছিলেন। আসার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে অ্যাপসেট ইনভাইট এখানে প্রেস করবেন। তারপর নিচের দিকে কন্টিনিউ কনফার্ম আসবে, কনফার্মে প্রেস করতে হবে। সো কনফার্মে প্রেস করার পর আপনাদের সামনে এইরকম ইন্টারফেস ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন একটু লোড নিচ্ছে, লোড নেওয়ার পর এখান থেকে আবারও ভেরিফিকেশন করার জন্য বলছে। আমরা এখান থেকে ভেরিফিকেশন করার জন্য আমরা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি, এই ভেরিফিকেশন করে নিলাম। সো এটা একদমই সহজ, আসলে ভেরিফিকেশন করাটা একদমই সহজ, আপনারা করে নেবেন, জাস্ট এরকমভাবে দেখিয়ে দিলেই হবে। সো আমাদের কিন্তু ভেরিফিকেশনটা কমপ্লিট হলো। এখন আমাদের কাজ হচ্ছে মিডজার্নি থেকে আমাদেরকে একটু স্ক্রল করতে হবে, হালকা একটু স্ক্রল করতে হবে, তেমন কিছু না। সো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে তিনটা সার্ভার দেখতে পাচ্ছেন এখানে নিউ বিটস লেখা, এখানে বিস নিউ বিস লেখা, এখানে প্রেস করে যে কোনো একটাতে আপনি প্রেস করবেন, যে কোনো একটাতে নিউ বিসের যে কোনো একটাতে প্রেস করবেন। এখানে তিনটা আছে, যে কোনো একটাতে প্রেস করে আপনারা এই যে মানুষের মতো আইকনটি দেখতে পাচ্ছেন, এই আইকনে আপনাদেরকে প্রেস করতে হবে, এই যে মানুষের মতো একটা আইকন। সো এখানের মধ্যে আপনাদেরকে প্রেস করতে হবে। এখানে প্রেস করার পর আপনাদের সামনে এরকম লোড হবে, একটু নিচের দিকে স্ক্রল করতে হবে। সো আমি দেখাচ্ছি আপনাদেরকে, বিষয়টা একটু লোড নিচ্ছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে ব্যাপারটা। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তারপর এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করবেন, তারপর একটু নিচের দিকে স্ক্রল করে এখান থেকে মিডজার্নি বট লেখা আছে, এই যে মিডজার্নি বট এখানে প্রেস করবেন। মিডজার্নি বটে প্রেস করা মাত্র অ্যাড সার্ভার লেখা আসবে, অ্যাড টু সার্ভার এখানে প্রেস করবেন, ঠিক আছে। অ্যাড টু সার্ভার প্রেস করা মাত্র এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে সার্ভারটা অ্যাড করে দেবেন, ঠিক আছে, এখানে প্রেস করে সার্ভারটা অ্যাড করে দেবেন। সো সার্ভারটা অ্যাড করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার কাজটা হয়ে যাবে, অর্থাৎ আপনার অ্যাপটি সেটিংসের কাজগুলো এখান থেকে কিন্তু শেষ হয়ে যাচ্ছে। সো কন্টিনিউতে প্রেস করে এখানে প্রেস করলাম। তো এখান থেকে আপনি এটাকে ভেরিফিকেশন করে নেবেন। সো ভেরিফিকেশন করার সাথে সাথেই কিন্তু আপনার কাজটা আপনার কিন্তু 90%ই কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে।
আমার কাজটা অলরেডি 90%ই কমপ্লিট। এখন আমাদেরকে ফটোটা এডিট করতে হবে। ফটোটা এডিট করার জন্য এখান থেকে দেখতেই পাচ্ছেন মেসেজের আইকনটি, এই মেসেজের আইকনে আপনাদেরকে প্রেস করতে হবে। এই মেসেজ অপশনে আপনাকে স্ল্যাশ দিয়ে অ্যামেজিং লিখতে হবে। MIM লিখলেই শুধুমাত্র অ্যামেজিংটা চলে আসবে। এখান থেকে সিলেক্ট করে দিয়ে দেবেন। তারপর একটা স্পেস দিয়ে প্রো এমপিট এটা সিলেক্ট করে দিয়ে দেবেন। তারপর এখান থেকে সাইবার পাঙ্ক লিখবেন। তারপর যেভাবে লিখতেছি ঠিক সেভাবে আপনারা লিখে এখানে প্রেস করবেন। যতটুকু লিখলাম অতটুকু লেখার পর আপনি এখানের মধ্যে দিয়ে দেবেন। তারপর আপনাকে যেটা করতে হবে এখন হচ্ছে আপনার কাজ হচ্ছে আপনি এখন আপনার একটা ফটো এখানের মধ্যে অ্যাড করতে হবে। তাই প্লাস বাটনে ট্যাপ করবেন। এই যে প্লাস দেখতে পাচ্ছেন আপনারা, এই প্লাস বাটনে ট্যাপ করে একটা ফটো কিন্তু অ্যাড করে দিতে পারেন গ্যালারি থেকে। সো আমি একটা ফটো অ্যাড করে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কাজটি করতে হয়। এখন আমাদেরকে আপলোডকৃত ফটোটির ইউআরএল কপি করতে হবে। ইউআরএল কপি করার জন্য 3 ডট লাইনে প্রেস করবেন। 3 ডট লাইনে প্রেস করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে কপি লিঙ্কে প্রেস করে আপনি লিঙ্কটা কপি করে নিতে পারেন, নয়তো আপনি হোয়াটসঅ্যাপে যেতে পারেন। ঠিক আছে, আমরা কপি লিঙ্কে প্রেস করে লিঙ্কটা কপি করে নিলাম। তারপর এখান থেকে আমরা এখানে এসে লিখতে হবে এখন স্ল্যাশ অ্যামেজিং। সো এটা লিখে সার্চ করবেন, তা মানে MI লিখলে অ্যামেজিং চলে আসবে। তারপর এখান থেকে প্রো এমপিট এটা স্ল্যাশ দিয়ে দেবেন। তারপর যেভাবে আমি দিতেছি ঠিক সেভাবে তারপর ইউআরএলটা এখান থেকে আপনি পেস্ট করে দিলেন। তারপর এখানে আপনাকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে এই ফটোটা কীরকমভাবে হবে সেটা মূলত এখানে উল্লেখ করে দিতে হচ্ছে। তারপর এখান থেকে একটা স্পেস দিয়ে সাইবার পাঙ্ক লিখতে পারেন আপনি, কারণ হচ্ছে সাইবার পাঙ্ক স্টাইলে আমি একটা পিকচার ক্রিয়েট করতে চাচ্ছি, তাই আমি সাইবার পাঙ্ক লিখলাম। তারপর একটি যেভাবে লিখতেছি ঠিক সেভাবে তারপর স্মার্ট লিখবেন। এখান থেকে আমি স্মার্ট বয় লিখে কমা দিয়ে স্পেস দিলাম। তারপর উইথ ক্যাট, তারপর আবারও কমা দিয়ে আপনাকে যা লিখতে হবে সেটা হচ্ছে উইথ হাট। সো এভাবে লিখবেন। তারপর উইথ সিটি এভাবে লিখে যাবেন। তারপর আমি যা লিখলাম ঠিক তাই আপনারা লিখবেন। ঠিক আছে, এখানে ভুল করলে চলবে না। অর্থাৎ আমি যেভাবে দিচ্ছি ঠিক সেভাবে আপনারা এখানের মধ্যে টাইপ করবেন। এটাতে একবার কাজ করলে আপনি বুঝতে পারবেন যে কীভাবে মূলত কাজ করতে হয়। এখন আমি সেন্ড করব। এই সেন্ডে প্রেস করা মাত্রই কিন্তু আমার এটা সেন্ড হয়ে যাবে। সেন্ড হওয়ার সাথে সাথে কিন্তু আমার এটা কিন্তু আপনার মানে পিকচারটা ক্রিয়েট হতে শুরু করবে। সো দেখতেই পাচ্ছেন আমি এখানে সেন্ডে প্রেস করব। এখন সেন্ডে প্রেস করে একটু অপেক্ষা করতে হবে। জাস্ট দেখুন এখন কিন্তু পিকচারটা কিন্তু শুরু হবে, পিকচারটা এডিট হতে শুরু হবে। পার্সেন্ট দেখতে পাবেন এখানের মধ্যে। একটু অপেক্ষা করুন, একটু অপেক্ষা করতে হবে, জাস্ট 30 সেকেন্ডের মতো অপেক্ষা। দেখতেই পাচ্ছেন ছবিটা কিন্তু আমার ক্রিয়েট হচ্ছে। ঠিক আছে, সো এখানে পার্সেন্ট দেখাচ্ছে 31%, 62%। অলরেডি আমার এডিটিং কমপ্লিট। এখন চাইলেই কিন্তু আমি এই ছবিটাকে ডাউনলোড করে নিতে পারি। এখানে 4টা ছবি আছে, আমি একটা সিলেক্ট করে আপনাদেরকে দেখালাম। সো এটার লুকসটা দেখুন আপনারা, অ্যামেজিং। সো এখান থেকে চাইলেই কিন্তু আমি এটাকে সেভ করে নিতে পারছি। সো এভাবে কিন্তু চাইলেই কিন্তু আপনারা যে কোনো ছবিকে আপনারা চাইলে কিন্তু এইরকম লুক দিতে পারবেন। আমি যা লিখেছিলাম সেটা হচ্ছে একটি ক্যাট থাকবে অ্যান্ড সাইবার পাঙ্ক স্টাইলে আসবে। সো একটি ক্যাট পিছনে রয়েছে অ্যান্ড সাইবার পাঙ্ক স্টাইলে চলে আসছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে এইরকম ফটো এডিট করতে হয়। যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। খোদা হাফেজ।